প্রথম এজেন্ডাতে আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের এবং যতগুলো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর ইনশাআল্লাহ আমরা বিচার করব এবং বিশেষত শহীদ ওসমান হাদিকে হত্যা শিকার হতে হয়েছে। আমরা ইনশাআল্লাহ ঢাকা 8-এ একটি নিরাপদ নগরী গড়ব, যাতে হলো আর কোনো ওসমান হাদি ভাইকে আমাদের হারাতে না হয় বা কোনো রাজনৈতিক হত্যাকাণ্ডের কেউ শিকার না হতে হয়, কোনো নারী বাহিরে গিয়ে হ্যারাসমেন্ট বা নির্যাতনের শিকার না হতে হয়। সেই জন্য আমরা প্রথম এজেন্ডাতেই পার্লামেন্ট সেশনে যদি আমরা যাই, আমরা সরকারে গেলে এবং আমি পার্লামেন্টারিয়ান মেম্বার হলে প্রথম এজেন্ডাতে আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের এবং যতগুলো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর ইনশাআল্লাহ আমরা বিচার করব। 2 নম্বর বিষয় হলো এইখানে ঢাকা 8-এ অনেক ব্যবসায়ীরা ভাইরা রয়েছে, ক্ষুদ্র মাঝারি হকার্স বড় ব্যবসায়ী সবাই আছেন। আমরা ব্যবসায়ী ভাইদের নিরাপদে ব্যবসা করার জন্য আমরা দখলমুক্ত, চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত আমরা একটা ব্যবসায়ী নগরী করব, যেটা হলো ব্যবসায়ীদের নগরী হবে। আমরা এটা সমস্যার সমাধান করব। আমরা এখানে স্বাস্থ্য চিকিৎসা নিয়ে কি করব, এখানে যে সমস্যা সেটা হলো অসুস্থ হলে আপনাদের সবার অনেক বেশি ব্যয় হয় এবং হসপিটালে যাওয়া নিয়ে অনেক বেশি দুর্ভোগ হয়। সেই জায়গা থেকে আমরা ওয়ার্ড ভিত্তিক 24 ঘন্টা সপ্তাহে 7 দিন কমিউনিটি হেলথ সেন্টার প্রতিষ্ঠা করব। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা মা এবং শিশুর ফ্রি চেক আপ ও প্রসূতি সেবা দিব, ন্যায্য মূল্যে ওষুধ ও ডায়াগনস্টিক সুবিধা দেব। বয়স্ক ও প্রতিবন্ধী যারা রয়েছে তাদের জন্য বিশেষ স্বাস্থ্য ব্যবস্থা ব্যবহার সহায়তার জন্য আমরা অনলাইন চালু করব এবং তাদের সহায়তা দিব। আপনারা জানেন যে ঢাকা 8 কিন্তু একটা শিক্ষা নগরী, এখানে অনেকগুলো সমস্যা রয়েছে। সেই ভর্তি মানেই দালাল, কোচিং বাণিজ্য, ডিগ্রি আছে চাকরি নাই, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবহন ও আবাসিক ব্যবস্থা নাই। এগুলো আমাদের সমস্যা। আমরা যদি সমাধান করতে চাই তাহলে কি করব? স্কুল কলেজে ভর্তি বাণিজ্য ও দালালি আমরা বন্ধ করব, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন করব, কোচিং নির্ভরতা কমাতে বিকল্প শিক্ষা সহায়তা নিয়ে আসবো। আমরা ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ পরিবহন, আবাসন ও ক্যাম্পাস সুবিধা দেবো। আমরা যুবক যুবতীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ও চাকরি প্রশিক্ষণ কেন্দ্র আমরা এখানে প্রতিষ্ঠা করব। খেলাধুলা, সংস্কৃতি ও পাঠ্যক্রম পুনর্জীবন করব। আমরা এখানে বড় একটি সমস্যা রয়েছে, মাদকের সমস্যা ঢাকা 8-এ। আমরা মাদক বিরোধী সামাজিক আন্দোলন করব এবং মাদকের যেসব সিন্ডিকেট রয়েছে সেগুলো আমরা ভেঙে দেব। এখানে